রাজধানীর কচুক্ষেতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিকেল 5:15টার দিকে কচুক্ষেতের একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠানে একদল লোক হামলা চালায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির দলীয় ইফতার মাহফিলে এই মুহূর্তে কিন্তু হামলা করেছে ছাত্র জনতার গণধোলাই খাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার প্রতিক্রিয়ায় জিএম কাদের বলেন, সরকার সব উগ্রপন্থীদের এক করে উদারপন্থীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে রাজনীতি থেকে বের করে দিতে চাইছে। ছাত্র জনতার বাধায় পণ্ডু হয়ে যায় জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে স্বৈরাচারের দোষর উল্লেখ করে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন। জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর জাতীয় পার্টি তারা শুধু দালাল তাই নয়, তারা হচ্ছে রাজনীতির বিস্ফোরা। কারণ এতদিন ধরে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বৈরাচারের দোসরি করে, স্বৈরাচারের দালালি করে এরপরে তারা তাদের ভাগ বটরা করে রাজনীতি করেছে এবং বর্তমানেও তারা সেই স্বৈরাচারদের, ফ্যাসিস্টদের দালালি করতেছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস বলেন, বিচার ব্যবস্থা ধ্বংস বলেন, রাজনীতির পরিবেশ ধ্বংস বলেন, মানে বাংলাদেশের যত ব্যবস্থাই ধ্বংস করা হয়েছে, এর পিছনে আওয়ামী লীগের পরে সবথেকে বেশি দায়ী হচ্ছে এই জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর জাতীয় পার্টি। আর এই জাতীয় পার্টির সবথেকে বড় দালাল হচ্ছে এই জিএম কাদের এবং মুজিবুল হক। তারা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থটাই দেখেছে, বাংলাদেশের জনগণের দিকে তারা বিন্দু মাত্র এত বছর তাকায়নি। সুতরাং জনগণও এখন তাদের থেকে বিমুখ হয়ে গিয়েছে। সে কারণেই এবার এই জাতীয় পার্টির দালালদের ইফতার মাহফিল করতে গিয়ে তাদের দলীয় ইফতার মাহফিলে গণধোলাই খেয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু সহ ফ্যাসিস্টদের দোসররা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টির দলীয় ইফতার মাহফিলে যে এবার গণধোলাই খেয়েছে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু সহ ফ্যাসিস্টদের দোসররা, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এখনও এই জাতীয় পার্টির এই দালালরা যে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের দোসরি করছে, তাদের দালালি করছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি, রোশনের গোড়া একই জায়গায়। মানে এই রওশন এরশাদ বলেন, বিদিশা এরশাদ বলেন, জিএম কাদের বলেন, এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা, শেখ হাসিনার দালালি করা, শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোসরগিরি করা। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন, ভাগ বটরা রাজনীতি করেছেন। ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন
আমার মুখ বন্ধ, কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে। বাংলাদেশে নির্বাচনের 24 সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন, তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে 24টি সিটের চুক্তি করে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে, তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র 11 জনের এমপি হয়েছেন। এদের নাই লজ্জা, না আছে শরম, না আছে কিছু। রাজনীতিতে বেহায়ারও একটা লিমিটেশন থাকা দরকার। যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে, নতুন সরকার আনতে হবে। কোন সরকারকে হটাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত ব্যক্তি, যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে, তাকে তার ভালো লাগে না। তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে, তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে, তার ভালো লাগে ওই ফেসিবাদকে। আমি আজকের প্রশ্ন রাখতে চাই, জিএম কাদের সাহেব গত প্রায় 16 বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন, কি অবদান রেখেছেন, জাতির জন্য আপনি কি করেছেন বলেন? কিচ্ছু করে নাই। জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই, জাতিকে কষ্ট দিয়েছে, জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই। আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পড়েছে, রাজনীতিতে যে এত বড় একটি 24-এর গণ অভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এর সব কিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে। আর সে কারণে আমি সবসময় বলি, দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে? শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল, নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ নসিহত করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয়। আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি। আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না। আমরা স্পষ্ট বাংলাদেশের গণমানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই। যারা 24-এর গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায়, তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না। প্রিয় বন্ধুরা আমার, এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে। এদেরকে কেউ না কেউ নামাচ্ছে। আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায়। কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায়। অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে, আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টকশো, আলোচনা, বক্তব্য, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। তবে আমরা দেশকে শান্ত শৃঙ্খলা রাখতে আমরা এমন কোনো অপকর্ম, এমন কোনো কাজ করবেন না যেটাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে চায়, সেটা করা যাবে না। তবে আমাদের এই প্রেশার, আমাদের এই কার্যক্রম, আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে। কারণ এই মুহূর্তে ফেসিবাদের দোসরদেরকে বিভিন্ন জায়গা থেকে, কর্নার থেকে সহযোগিতা করা হচ্ছে এবং আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে যেহেতু তারা ডাইরেক্ট ফেজে আপাতত আসতে পারছে না, সে কারণে তারা বিভিন্ন ফেজ নতুন করে ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে এবং সেই ফেজের অংশ হিসেবেই জাতীয় পার্টিকে তারা সামনে মাঠে নামিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, অতএব এ ব্যাপারে আমাদের সতর্কতা জারি থাকতে হবে। আমাদেরকেও তাদের এই ফ্যাসিবাদের ব্যাপারগুলো জনগণকে জানাতে হবে এবং জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। বাংলাদেশের বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্য ছোট বড় সব রাজনৈতিক দলের যে অন্তত আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিবাদের দোসরদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট, আলোচনা, বক্তব্য থাকবে না। আমরা ঐক্যমত হব এই বিষয়ে যে যারা এই দেশকে ধ্বংস করেছে ওদের ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ, একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে তারপরে আমাদেরকে পথ চলতে হবে। অতএব এই পথ আমাদেরকে অতিক্রম করার জন্য আপনাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জাতীয় পার্টির ইফতার মাহফিল এবং আলোচনা সভায় মারামারি ঘটনা ঘটেছে। দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলে হামলা চালানো হয়।
তবে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে এই হামলাকে আখ্যা দিয়েছেন নেতারা। বুধবার রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজন করে ইফতার মাহফিল এবং আলোচনা সভার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান GM কাদের। তার উপস্থিতিতে একদল যুবক হামলা করে। বিকেল 5:30টার দিকে হামলার ঘটনায় জাতীয় পার্টির 20 জনের মতো আহত হন। কেন এই হামলা তা পরিষ্কার হতে পারেনি জাতীয় পার্টির নেতারা। তাদের প্রাথমিক দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় গণমাধ্যম কর্মীরাও আহত হন। জাতীয় পার্টি যেহেতু এই দীর্ঘ এত বছর ধরে তারা এই বিশেষ করে GM কাদের এবং মুজিবুল হক চুন্নুর যে জাতীয় পার্টি, অর্থাৎ তারা যখন আর কি এই জাতীয় পার্টির দায়িত্বে এসেছে, এরপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী কোনো ধরনের কোনো পদক্ষেপ এই জাতীয় পার্টিতে দেখেনি, বরং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বৈরাচারদের দালালি করে, ফ্যাসিস্টদের দালালি করে, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রাজনীতি বলেন বা বিভিন্ন রকমের জনগণের বিরুদ্ধে পদক্ষেপ, সেটা তারা একের পর এক নিয়েছে। যেই কারণে বাংলাদেশের জনগণ এখন এই জাতীয় পার্টির দালালদেরকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং এখন কোনো জায়গায় এই জাতীয় পার্টির দালালদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করছে না এবং তাদেরকে রিজেক্ট করছে, প্রত্যাখ্যান করছে। এবং যদি কোথাও এই জাতীয় পার্টির দালালরা কোনো ধরনের সভা সমাবেশ বা কোনো কিছু তারা করতে চায়, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে যাচ্ছে। এবং এখনও পর্যন্ত এই দালালদের শিক্ষা হচ্ছে না, যে কারণে তারা এখনও বিভিন্ন সময় ফ্যাসিস্টদের দালালি করতেছে এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এবং তারা বলছে যে আমরা এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না, এই সরকারকে ক্ষমতায় চাই না। হ্যাঁ, এই সরকার গুম করছে, খুন করছে, মানুষকে অ্যারেস্ট করছে, হয়রানি করছে। মানে এক কথায় এতদিন ফ্যাসিস্ট তারা যা করেছে, এখন সেই কথাগুলো এই সরকারের বিরুদ্ধে বলে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং স্পষ্ট দাবি তুলছে যে এই GM কাদের, মুজিবুল হক চুন্নু, এরা স্পষ্ট দাবি তুলছে যে এই সরকারকে তারা এক মুহূর্ত আর ক্ষমতা দেখতে চায় না। কারণ তারা দেখেছে যে এই সরকার তো ছাত্র জনতার সাপোর্টের মূলত সরকার এবং ছাত্র জনতার যেই আকাঙ্ক্ষা বা ম্যান্ডেট সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ছাত্র জনতা চায় যে এই দালালদেরকে কোনোভাবেই যেন কোনো সুযোগ সুবিধা দেওয়া তো দূরের কথা, কোনো সংলাপে বা কোনো কিছুতে তাদেরকে ডাকা না হোক। সুতরাং সেই কারণে তাদেরকে কোনো রাজনৈতিক সমাবেশ বলেন বা রাজনৈতিক সংলাপ বলেন বা যে কোনো কিছুতে এখন বর্তমানে এই সংস্কার প্রস্তাবনা হোক বা যে কোনো কিছুতেই তাদেরকে ডাকা হচ্ছে না। সুতরাং তাদেরকে কেন ডাকা হচ্ছে না, সেই কারণে এখন সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তো ডক্টর ফয়জুল হক তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন যে এই ফ্যাসিস্টদের দালালদের তো অবিলম্বে গ্রেফতার হওয়ার কথা ছিল, যেহেতু ফ্যাসিস্ট যারাই ছিল তারা এবং তাদের দোসর যারা ছিল তারা সকলেই হয় গ্রেফতার হয়েছে, হয় রিমান্ডে রয়েছে আদালতে বা সে কারাগারে, আর না হয় তারা দেশ ত্যাগ করে পালিয়েছে। সুতরাং এই ফ্যাসিস্টদের দালাল জাতীয় পার্টির যেই বিশেষ করে মুজিবুল হক চুন্নু এবং GM কাদের, এরাই দুজনে মেইন ছিল। মানে সব কিছুতে যেহেতু মেইন দায়িত্বে এরা রয়েছে, এরা যেভাবে যা করেছে নিচের স্তরের সকলেই সেগুলো মানতে বাধ্য হয়েছে। এই যে 2024 সালের যেই ডামি নির্বাচন, ভুয়া নির্বাচন, এই ভুয়া নির্বাচনে এই দুই দালাল তারা প্রথমে খুব বড় বড় কথা বলছিল, নির্বাচনে আমরা যাব না, এই সেই বিভিন্ন রকমের কথা বলছিল। বাংলাদেশের জনগণ মনে করছিল যে তাহলে মনে হয় তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। যদি তারা তাই করতো তাহলে আজকে তাদেরকে বাংলাদেশের জনগণ মাথায় তুলে রাখতো, আর ফ্যাসিস্ট সরকার তখন ডামি নির্বাচন করতেও পারতো না। কিন্তু যেহেতু এই দালালদের চিরাচরিত যেই অভ্যাস বেঈমানদের, সেই অভ্যাস তারা কখনোই পরিত্যাগ করেনি এবং সেই কারণে তারা পুনরায় আবারও এই 24 সালেও বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করেছে। এখন তারা বলতেছে যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা
গর্তের মধ্যে পড়ে গিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমরা এখনও বৈষম্যের শিকার। সেই বিভিন্ন রকমের আহাজারি রোনাজারি তারা করতেছে।